রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে অপব্যবহার করে বাংলার প্রতি বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে, এমনই দাবি তুলে প্রতিবাদ মিছিল করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। আজ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলদা শহরে কেন্দ্রের বঞ্চনার প্রতি একাধিক দাবি তুলে সরব হন তারা। আজকে আমরা নারায়ণগড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল করেছি এই কারণে, গতকাল মেয়র রোডের উপরে আমাদের ভাষা আন্দোলনকে সামনে রেখে একটি কর্মসূচি হওয়ার কথা ছিল আজকে। সুতরাং বিজেপি একটি ঘৃণ্য চক্রান্ত করে এখানে কেন্দ্র বাহিনীকে লাগিয়ে দিয়ে সেখানে মঞ্চ ভেঙেছে। আমাদের মাইক এবং যে লাইট সহ অন্যান্য যে কানেকশান ছিল সেই কানেকশানকে তারা ছিঁড়ে তছনছ করে দিয়েছে। তার প্রতিবাদে আজকে শুধু নারায়ণগড় নয়, সারা রাজ্যব্যাপী এর প্রতিবাদ মিছিল আমরা করে চলেছি। সুতরাং মনে করছে বিজেপির লাভ এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখানে বিজেপি তার বিভিন্নভাবে যে কৌশল জারি করছে পশ্চিমবাংলাকে, কিভাবে যেহেতু ওরা পারছে না, মানে আমাদের রাজনৈতিকভাবে দমাতে পারছে না তৃণমূলকে, তার জন্য চাইছে বিভিন্ন কৌশলের মাধ্যমে কিভাবে সামনে যেহেতু 2026 ভোট আছে কিভাবে ওদের দমানো যাবে তৃণমূল কংগ্রেসকে, তার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতে তৃণমূল কংগ্রেসকে কতটা অপদস্থ করা যায় তার চেষ্টা করে যাচ্ছে। সুপর্ণা জৈন, নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। অপরদিকে তৃণমূলের এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী বলেন, আমরা মনে করি তৃণমূল একটি দেশ বিরোধী, সেনাবাহিনী বিরোধী শক্তি। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রতি অত্যন্ত সহনশীল। তৃণমূল চক্রান্ত করে বাংলাকে আলাদা করতে চাইছে। পাশাপাশি আরো কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। নির্লজ্জতার সব রকম যদি নিদর্শন থাকে, যা যা থাকে খারাপ দিকগুলা, তৃণমূল কংগ্রেস সবটাই ছাড়িয়ে গেছে। সেনাবাহিনী বিজেপিরও নয়, তৃণমূলেরও। সেনাবাহিনী হচ্ছেন দেশের, এবং সেই সেনাবাহিনীকে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় অপমান করেছেন, যে ভাষায় আক্রমণ করেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। আর এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব, কারণ তৃণমূল কংগ্রেস এটা একবার নয়, আমরা আগেও দেখেছি বারবার তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেনাবাহিনীকে আক্রমণ করেছেন। আমরা মনে করি এই তৃণমূল কংগ্রেস ভারত বিরোধী, সেনাবাহিনী বিরোধী একটি শক্তি, দেশ বিরোধী একটি শক্তি। তো তার সুপ্রিমো যদি এরকম রাস্তায় নেমে সেনাবাহিনীকে অপমান করেন, তো তাদের যারা নিচু স্তরে আছে, যারা কাটমানি খেয়ে লোককে ভয় দেখিয়ে এক প্রকার রুজি রোজগারের মাধ্যমে যাদের চলে, তো তারা তাদের সুপ্রিমোর মতোই চলবে। এর থেকে বেশি কিছু আমরা আশা করি না, এটা স্বাভাবিক আছে। তৃণমূল পাশাপাশি আরো দাবি করছে যে মুখ্যমন্ত্রীকে দেখে বিজেপির সেনাবাহিনী ছুটে পালিয়ে যাচ্ছে। যে সেনাবাহিনী বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে, যে সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে কয়েকদিন আগে অপারেশন সিন্দুর করে দেশের নাম উজ্জ্বল করেছে, সেই সেনাবাহিনী নাকি মমতা ব্যানার্জিকে দেখে দৌড়ে পালাচ্ছে। মমতা ব্যানার্জির কথা বলার আগে এগুলা চিন্তা ভাবনা করা উচিত যে তিনি কি বলছেন। উনার মধ্যে কখনো, আবারও তো বলছি যে ভারত প্রেম নেই উনার মধ্যে। উনি বাংলাদেশের প্রতি অনেক সহানুভূতিশীল, উনি বাংলাদেশকে নিয়ে অনেক বেশি ভাবেন, এবং এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে বাংলাদেশের অন্তর্গত বা একটা আলাদা পৃথক দেশ বানানোর পরিসুপ্ত বাসনা এই রাজনৈতিক দলটার মধ্যে আছে। ফলে ভারতের প্রতি, সেনাবাহিনীর প্রতি কোনো দায়বদ্ধতা, কোনো সম্মান এই মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের নেই। গৌরী শঙ্কর অধিকারী, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক।